শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা চাই ন্যায় বিচার। নতুন দেশে আমরা প্রধান উপদেষ্টা হিসাবে একজনকে বসাইছে, তো আমাদের এই বিচারের আকাঙ্ক্ষা, বিচার দেশটা সুন্দর করার দায়িত্ব একজন হাতে তুলে দিয়েছিলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি কি বিচার করবে তো দূরের কথা, আমরা আন্দোলন সংগ্রাম করেও বিচার পাচ্ছি না। 1.5 বছরের ভিতরে যদি একটা রায় বাস্তবায়ন করতে পারত, যে বুঝতে পারতাম যে একটা আসামি তারা ফাঁসি দিতে পারেছে, তাহলে বুঝতে পারতাম যে না, সরকার আমাদের জন্য একটা কাজ করেছে। আমার তো মনে হচ্ছে তারা আমাদের সাথে তামাশা করছেন, আমাদের শহীদ এবং আহত যোদ্ধাদের সাথে তামাশা করছেন। আমরা দেখুন 17 বছরের ফ্যাসিস্ট চলে গিয়েছে, যেতে বাধ্য হয়েছে। আজ কিংবা কাল যারা অন্যায় করবেন তারাও ঠিক অনুরূপ, তাদের জন্য ঠিক অনুরূপ অবস্থা তৈরি হবে। আমরা সমস্ত শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে কাজ করি এবং বারবার একটাই কথা বলে আসছি যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই যেন আমরা একটা বিচার যেন দৃশ্যমান দেখতে পারি। এই রাষ্ট্র তখনই আপনার কথা শুনবে যখন এই রাষ্ট্রের গলা টিপে ধরতে পারেন। আপনাদের যদি এই গলা টিপে ধরার ক্ষমতা থাকে তাহলে নিশ্চিত থাকেন আপনাদের এই বিচার হবে, নতুবা এই রাষ্ট্র আপনাদের বিচার করবে না, অধিকার আদায় করবে না। জান্নাতুল ফেরদৌসে দান করো আল্লাহ।